হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 6 লাখ টাকা বেতনে আয়ারল্যান্ডে যাওয়ার সুযোগ, আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে একটু ভিন্ন টাইপের আলোচনা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান বা ইউরোপের দেশে যেতে চান, তারা অবশ্যই আমাদের জানাবেন। আমরা প্রায় সব দেশের বিষয়ে প্রসেস করে থাকি। ইউরোপে যত দেশ আছে সর্বোচ্চ সময় 2 মাস। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তো আজকে আমরা আলোচনা করব আইসল্যান্ড ভিসা 2024 সম্পর্কে। ইউরোপের অন্যতম একটি উন্নত মানের দেশ সেনজেনভুক্ত আইসল্যান্ড 2024 সালকে লক্ষ্য রেখে আইসল্যান্ডের ইকোনমিক্স স্টেবিলিটি বৃদ্ধি করার জন্য সারা পৃথিবী থেকে 15,000 ফরেনার ওয়ার্কার্স নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে আইসল্যান্ড গভর্নমেন্ট। এই প্রকল্পে তারা বাংলাদেশ সহ পৃথিবী থেকে কর্মী নেবে। আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র 3 লক্ষ। এই দেশে ভিসা সাকসেস রেট হচ্ছে 99%। 99% 9%, মানে 1% কম। 100 জন অ্যাপ্লাই করলে 99%ই ভিসা পায়। আপনি অ্যাপ্লিকেশন সঠিকভাবে করতে পারলেই, যদি আপনার কোয়ালিটি থাকে, তাহলে আপনার ভিসা 100% নিশ্চিত। এই আইসল্যান্ড দেশটি সেন্ট্রাল ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র, কিন্তু দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও পরবর্তীতে এটি সেনজেন, এবং এই দেশটা এতটাই উন্নত যে এই দেশে কোনো ধরনের কোনো বিক্ষোভ কিংবা বেকার দেখাই যায় না। তাছাড়া এই দেশের এক পাশে রয়েছে নরওয়ে, আর এক পাশে রয়েছে ইউনাইটেড কিংডম, অপর পাশে রয়েছে গ্রিনল্যান্ড। তো অনেকগুলো ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো আর্ট স্কিল কিংবা এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যদি ভালো কোয়ালিটি থাকেন কাজের ওপর, সেক্ষেত্রে আপনি এই দেশে একজন দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারবেন। তো আবার কোনো ধরনের দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে 100% প্র্যাকটিক্যাল অনলাইন অ্যাপ্লিকেশন মাধ্যমে। এটা এমন একটি দেশ যে দেশে কিনা তাদের দেশে 2022 সালের রিপোর্ট অনুযায়ী এদেশের প্রতিজন মানুষের এভারেজ স্যালারি হচ্ছে $5,869। সরি বন্ধুরা, একটু সমস্যা হয়ে গেল। যেটা বলছিলাম, $5,869, বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 6 লক্ষ টাকার মতন। বুঝতে পারছেন একবার ঘটনাটা, যে আপনি কোনো দেশে এরকম আছে কিনা আমার জানা নাই। তো নিউজটা খুবই আমাকে হতবাক করে দিয়েছে, যে আসলে এটি কী ঘটনাটা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কী কারণে এবং কেন আইসল্যান্ড যাওয়া উচিত, এবং আইসল্যান্ডের সকল ডিপেন্ডেবল কাজগুলো কি সেখানে অ্যাপ্লিকেশন করে যেতে পারবো। আইসল্যান্ড থাকতে হলে আপনাদেরকে সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে, সব কিছু আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে, এবং এটিও দেখে দেওয়া হবে আপনার ওয়াইফকে সাথে নিয়ে আইসল্যান্ডে যেতে পারবেন কিনা। আইসল্যান্ডে জব ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কী পেপারস প্রয়োজন পড়বে, সেগুলো সেগুলো তৈরি করার মাধ্যমে আপনার ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারেন। সম্পূর্ণ প্রসেসিং বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। প্রথমত, আমাদের আইসল্যান্ড কেন যাওয়া উচিত। আপনারা সকলে জানেন আইসল্যান্ড পৃথিবীর যতগুলো সুন্দর দেশ রয়েছে তার মধ্যে অন্যতম। এই দেশ সম্পর্কে প্রযোজ্যপূর্ণ কথা হচ্ছে, এই দেশে ভিসা রিজেকশন রেশিও হচ্ছে 1.9%। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশের প্রতি 10টা জবের পেছনে মাত্র 5 জন ব্যক্তি রয়েছে, যার ফলে এদেশে অনেক বেশি ফরেনার কর্মীর চাহিদা রয়েছে। এই জন্য এখানে অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 99%। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আইসল্যান্ডে কোন কোন ক্যাটাগরি কাজের উপর কর্মী নেওয়ার চাহিদা রয়েছে।
1 নাম্বার রয়েছে আইটি ইন্ডাস্ট্রি, মানে কম্পিউটারের যারা জানেন তাদের জন্য। 2 নম্বর হচ্ছে মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, শপিং অ্যান্ড ফিশিং ইন্ডাস্ট্রিজ, কনস্ট্রাকশন, পাবলিক সার্ভিস, ফিন্যান্স, কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ফিল্ডস। এই কটা বিষয়ে আপনারা যেতে পারেন। তো যারা যেতে চান তারা অবশ্যই এই কটা বিষয়ে চেষ্টা করবেন। সবগুলো দেখালাম। তো মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার তাদের প্রচুর পরিমাণে মার্কেটিং এক্সিকিউটিভ হতে শুরু করে ডক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যত ধরনের কাজ রয়েছে, লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে শুরু করে সকল ধরনের কর্মী তাদের বেশ সংকটে রয়েছে দেশটা। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অর্থাৎ আমাদের যাদের ভাষাগত দক্ষতা অনেক বেশি, তারা চাইলে এই কাজগুলো করতে পারেন। শিপিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রি, অবশ্যই আইসল্যান্ড যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে প্রচুর পরিমাণে মাছের কারখানা রয়েছে। সেখানে আপনার চাইলে কাজ খুঁজে বের করা, অ্যাপ্লিকেশন করতে জব লেটারের জন্য। কনস্ট্রাকশন সাইটে অনেকগুলো জব ভিসা রয়েছে, সবগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। কোন কোন কোম্পানি ভিসা স্পন্সর করছে তাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো। তো অ্যাপ্লিকেশনটা করে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি আইসল্যান্ডে চলে আসতে পারেন। এছাড়াও পাবলিক সার্ভিস রয়েছে। পাবলিক সার্ভিস কী সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রয়েছে, ফিনান্সিয়াল রয়েছে, কালচারাল এবং ক্রিয়েটিভ ফিল্ডের কাজ রয়েছে, ক্লিনার, প্লাম্বার, কার্পেন্টার হতে শুরু করে সকল জন্যই জব অ্যাভেলেবল রয়েছে। হোটেল ইন্ডাস্ট্রিতে অনেক ভালো একটি অপরচুনিটি রয়েছে বাংলাদেশের মানুষদের কাজ করার জন্য, কারণ এই দেশে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা তারা দেখছে না। আপনি একজন বার টেন্ডার হিসেবে কাজ করতে পারেন। এখানে সিকিউরিটি গার্ডের অনেকগুলো জব রয়েছে এবং ক্লিনিং সেগমেন্টে অনেকগুলো জব রয়েছে। আপনারা কিভাবে এই সকল কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা বিষয় স্পন্সর করেছে, তাদের কোম্পানিগুলোর কর্মী নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবী থেকে। এখানে আপনি আমার সাথে প্রায় 25টারও বেশি ভেরিফাইড ওয়েবসাইট শেয়ার করব। যারা সুপার মার্কেট এবং শপের হ্যান্ড হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই 10টি ওয়েবসাইট। আপনারা যাদের সেলস এবং মার্কেটিং রিলেটেড কাজের অভিজ্ঞতা তারা এই কোম্পানিগুলি করবেন। কোম্পানিগুলো আমি কিছু এখানেই আছে, বোনাস, নেট্রো, স্যামোক্রাফট, ক্রিবিক, ক্যাস্টোকো, LIDL, বোনাস। এই যে 10টা, আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার অভিজ্ঞতা তাদের জন্য রিসার্চ করে 10টি সাইট আছে এখানে। জ্যাব্যাক, হ্যাফল্যাফ, ইফ, ফ্যাটন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট এখানে দেওয়া আছে। টপ 10 সিকিউরিটি কোম্পানি। আইসল্যান্ডে প্রচুর পরিমাণে সিকিউরিটি কাজের জব অ্যাভেলেবেল রয়েছে। সিকিউরিটিস, টাইটান সিকিউরিটিস ইউরোপ, এখানে দেখেন 10টা রয়েছে। এছাড়া ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অনেকগুলো কোম্পানি রয়েছে, যারা এখানে কাজ করতে চান তারা আবেদন করতে পারেন। দেখেন কোম্পানিগুলো রয়েছে এখানে। আপনারা আপনার প্রপার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে প্রথমে তাদের কাছে যদি মনে হয় আপনি কেবল, সেক্ষেত্রে তারা আপনার ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই প্রোভাইড করবে। এছাড়া আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যখন আইসল্যান্ডে যাবেন তখন আপনার যা ডলার কিংবা যা টাকা আয় করবেন তার প্রায় 31% আইসল্যান্ড গভর্নমেন্ট ট্যাক্স কাটবে। ব্যাপারটা যদি একটু দুঃখের বিষয়, তবে তারপরেও আইসল্যান্ড স্যালারি অনেক বেশি। এই জিনিসটা আপনার গায়ে লাগবে না। আইসল্যান্ডে অবশ্যই আপনি আপনার ডিপেন্ডেন্ট কিংবা ওয়াইফকে সাথে নিয়ে যেতে পারবেন। যখনই আপনাকে কোনো কোম্পানি তাদের অফার লেটারটা প্রোভাইড করবে তখন সাথে সাথে আপনি আপনার ওয়াইফের জন্য আপিল করে দিতে পারেন। এদেশে যাওয়ার ভিসা কস্ট মাত্র 80 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 10,000 টাকার মতো হয়েছে। এটি ছিল ইউরোপীয় দেশ আইসল্যান্ড নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা যেতে চান তাদের জন্য আমি এই কোম্পানিগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে একটা পার্ট টু পার্ট বাই দেখে যে সেক্টর আপনার পছন্দ হয় অবশ্যই সেই সেক্টরে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের ভিডিও। তো আশা রাখি পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।